পাবনার হেমায়েতপুরে চর বাঙাবাড়ি এলাকার জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের বসতবাড়িতে হামলা, লুটপাট করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী সাইদ মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তরা জানান 20 এপ্রিল রাতে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এখন তারা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। দ্রুত জড়িতদের শাস্তির দাবিও জানান তারা। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়ি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শরীফ সর্দারের কৃষি জমি নিয়ে ঝামেলা চলছিল এলাকার প্রভাবশালী সাইদ মোল্লার। গত মাসে এ ঘটনায় শরীফ সর্দারকে মারধর করে সাইদ। এরই জেরে সাইদকে মারধর করে শরীফের লোকজন। এই বিরোধের জেরে দলবল নিয়ে গত 20 এপ্রিল রাতে ইমারতের বসতবাড়িতে হামলা, ভাঙচুর করে আগুন দেয় সাইদের লোকজন। আমার কাছে একটা মানুষের আসতে আমার বাচ্চা কোলেছিল, আমার ঘরের মধ্যে আগুন ধরাই দিয়েছে। আমার বাচ্চাটা আমি কোথায় যেতাম? এই জন্য আমি ভালো মতো বিচার চাই উনার। লিয়ার মতো যে সোনা দানা টাকা পয়সা আরো জিনিসপাতি গুলো লিয়ে চলে গেছে। তো আরো মনে করেন ওইখানে আগুন ধরা, পিছনে আগুন ধরা পুরো দিয়ে গেছে। আমার বাড়ি আজ লুটপাট করিলি, আমার বেটার বদ সুকেশ মুখে সব ভাঙি চুরি জিনিসপাতি সব লিখেছে। পুরা সাইড লোকজন লিয়ে আসি এর বাড়ি ভাঙলি, বাড়ি ভাঙি পুলিশ লিয়ে আসি হুন্ডা তুই পুলিশরা তুই আসি হুন্ডার পিছনে পুলিশরা দাঁড়া রইলি আর এইরকম করে মারলি প্রশাসন দাঁড়া রইলি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইদ ও তার পরিবারের লোকজন। রাত্রি ওখানে ছিলাম না, যেহেতু আমি হাসপাতালে চলে গেছিলাম। কিডাকেম্মা এলাকার লোক হয়তো আমাকে ভালোবাসি গেছে, ঠিক আছে, কিন্তু ওখানে লুটপাট কিছু হয়নি। ওরাই পরবর্তী শুনতেছি যে ওরাই জিনিসপাতি ভাঙচুর করে আমাকে দোষারোপ করা হচ্ছে। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটা জমি জমা সংক্রান্ত বিচার সালিশ না কথা এক পর্যায়ে সাইদকে ইমারত মারধর করে। তারই প্রেক্ষিতে মনে হয় তাৎক্ষণিক তারই ভাই ভাস্তে যায় বা তার বাড়িতে হামলা করে। তাৎক্ষণিক হেমায়তপুর পুলিশ যায় উক্ত ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয়। পরবর্তীতে আমরা উভয়কে আশ্বস্ত করেছি, উভয়কে বলেছি আপনারা উভয় পক্ষ অভিযোগ দেন, আমরা আইনগত ব্যবস্থা দেব। এটা নিয়ে আইন শৃঙ্খলা অবস্থা স্বাভাবিক আছে। এরই মধ্যে দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শাকিলা শম্পা, ৭১।